এক ধনী লোক, তার অনেক সম্পত্তি ছিল। তোমাদের কাছে ছোট্ট করে এই গল্পটা বলছি, তাতে কি হবে বন্ধুরা, আমরা কিন্তু অল্পতে কখনো খুশি হই না। আমাদের যত দেয় ভগবান, ভগবানকে আমরা বলি কি, আরও দাও ভগবান, আরও দাও। আর বেশি লোভ ভালো না, তাই তো বন্ধুরা। তো এক জমিদার ছিল, সেই জমিদার শ্রীকৃষ্ণ ভগবানের পুজো করত। আর যখনই পুজো করত তখনই সে জমিদার ঈশ্বরের কাছে সবসময় চাইতো, আমাকে ঈশ্বর আরও অনেক সম্পত্তি দাও, আমাকে আরও অনেক জায়গা দাও। তখন ঈশ্বর ভাবতো, এর কত জায়গা জমি আর এত সম্পত্তি, তারপরে কখনো আমার কাছে এসে দুফোঁটা চোখের জল ফেলে আমার আরাধনা করে না। শুধু যখনই আসে আমার কাছে বলে, আমাকে আরও সম্পত্তি দাও। তো একদিন এরকমই বলছে যে, ঈশ্বর আমাকে তুমি আরও সম্পত্তি দাও, অনেক জমি দাও। তখন ঈশ্বর বলছে, চল তোকে আজ আমি অনেক জমি দেব। তা ঈশ্বর ওকে নিয়ে অনেক দূরে চলে গেছে। অনেক দূরে গিয়ে বলেছে, এই দেখতে পাচ্ছিস এখান থেকে ধুধু করছে অনেকটা দূর, তো কিছুই দেখা যাচ্ছে না। এর ভেতরে তুই যতটা দূর দৌড়ে গিয়ে আবার সূর্য ডোবার আগে এই দাগের কাছে পৌঁছাতে পারবি, ততটাই জমি তোর। তো জমিদার লোভে পড়ে অনেক দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে অনেক কষ্ট হয়ে গেছে। তখন জমিদার ভাবছে, আমি আরও দৌড়াবো, আরও দৌড়ালে আমার আরও সম্পত্তি হবে, অনেক সম্পত্তি হবে। শুধু দৌড়াচ্ছে। কিছুক্ষণ পর দেখছে যে সূর্য ডোবার সময় প্রায় কিন্তু হয়ে এসছে। তখন সেই জমিদার বলছে, আমাকে তো আবার ফিরে সেই দাগের কাছে পৌঁছাতেই হবে, না হলে যে আমি সম্পত্তি পাবো না। তো আবার জমিদার দৌড়ালো। অনেক পরিশ্রম করে দৌড়াতে জমিদার কিন্তু অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে সেই দাগের কাছে পৌঁছালো। দাগের কাছে যখনই পৌঁছালো তখন সে অজ্ঞান হয়ে ওখানটাই দেহটা ত্যাগ করলো। তখন ভগবান মুচকি হাসলো, হেসে ওর জন্য 6 ফুট গর্ত করে ওই 6 ফুট গর্তের মধ্যে ওর সমাধি দিল। তখন ভগবান বলল যে, কি হলো এত সম্পত্তি আর এত জায়গা, শুধু আরও জায়গা চাই, আরও সম্পত্তি চাই, এই বলে সবসময় আমরা কিন্তু বলি যে আর একটু সম্পত্তি দিতে হবে ভগবান কাছে। অনেকেই এই আরাধনাটা করে থাকে, সম্পত্তি চাই, শুধু সম্পত্তি চাই। কিন্তু মরার সময় আমাদের কিন্তু এই যে 6 ফুট মাটিতে কিন্তু তার সমাধি হলো। আর যখন আমাদের এই শ্মশানটা হবে, কতটুকু জায়গা লাগবে সেই শ্মশানে পুরানোর সময় বলো বন্ধুরা। তাই এটাই আমরা এই গল্পটা থেকে বুঝতে পারলাম যে আমরা যতই বলি, আমাদের যতই থাক, আমরা বলি আরও দাও, আরও দাও, কিন্তু বেশি লোভ ভালো না। এই যে জমিদার বেশি লোভ করতে গিয়ে তার জীবনটা খোয়ালো, কিন্তু মৃত্যুর পরে কিন্তু সে সেই 6 ফুট মাটি পেল, আর সব কিন্তু তার এই যে অর্থ সম্পত্তি পড়েই রইল। তো এটাই হলো কথা বন্ধুরা। অল্পতেই আমরা যদি খুশি হই, তাহলে আমাদের মতো সুখী মনে হয় পৃথিবীতে কেউ হয় না। আমরা যখন গরিব থাকি, ভগবানের কাছে অনেক আরাধনা করি, ঈশ্বর তুমি ভালো থাকো, বা ঈশ্বর আমি তোমার চরণ ছাড়া কিছু চাই না। যখনই আমরা একটু ভালো অবস্থার দিকে পৌঁছে যাই, তখন কিন্তু আমরা ঈশ্বরকে ভুলে যাই। এটাই কিন্তু হয়, এটাই বাস্তব, সত্যি বলছি। তো এরকম কেউ করো না। ঈশ্বরের কাছে শুধু বলো যে, ঈশ্বর আমি যেন তোমার চরণে 2 ফোঁটা জল দিতে পারি, তোমার আরাধনা করতে বসলে যেন আমার চোখ দিয়ে 2 ফোঁটা জল পড়ে। আর যতই আমাকে তুমি কষ্টের মধ্যে রাখো, তুমি কিন্তু গোবিন্দ আমার সঙ্গে থেকো।